আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা। কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমার জমিতে কিছু রোগবালাই হয়েছে, সেগুলো আজকে আমি তুলে ধরবো। তো প্রথমে দেখেন, আমার জমিতে পচন লাগছে, তার জন্য আমি ছত্রাকনাশক স্প্রে করব, যেটাকে বলা হয় শুকনা পচারি। কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই শুকনা পচারিটা দেখা দিয়েছে। তো তার জন্য আমি কিছু স্প্রে করেছি আগামীকালকে। তো আমি কি কি স্প্রে করেছি এবং করার পর আমার খুব ভালো একটা কাজ হয়েছে। তো এই পচনটা একবারে আটকে গিয়েছে। তো এম স্টার টপ আমি স্প্রে করছি, আর ম্যানকোজিপ স্প্রে করেছি। তো কোনটা কত মিলি স্প্রে করলাম সেটাও বলতেছি। এম স্টার টপ 25 লিটার পানিতে হাফ মিলি, অর্থাৎ ষোলো লিটার পানিতে 8 মিলি এবং 20 লিটার পানিতে 10 মিলি করে দিতে হবে, শুধু যদি গাছে স্প্রে করেন। আর ম্যানকোজিপ, এটা হচ্ছে ম্যানকোজিপ আমি 1 গ্রাম করে স্প্রে করেছি। স্প্রে করে দেওয়ার পর আমার গাছের পচন একেবারে থেমে গিয়েছে, খুব একটা ভালো কাজ করছে, আপনারা চাইলে দিতে পারেন। এবং আমার জমিতে কিছু মাকড় লাগছে। তো মাকড়, সাদামাছি এবং থিপস, এগুলোর জন্য আমি কি দিচ্ছি আপনারা দেখেন। মাকড়ের জন্য দিচ্ছি বায়ারের অবেরন, 25 লিটার পানিতে 1 মিলি হারে দিতে হবে। এবং সাদামাছির জন্য দিচ্ছি বায়ারের মভেন্টো, এটাও 25 লিটার পানিতে 1 গ্রাম হারে দিতে হবে। এবং থিপস এবং কারেন্ট পোকার জন্য দিচ্ছি কনফিডর। এই তিনটা জিনিস আমি একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি, যাতে আমার জমিতে সাদামাছি, মাকড় এবং থিপস পোকা না থাকে। তো আজকে আমি এই তিনটা ওষুধ স্প্রে করে দিচ্ছি সাদামাছি, মাকড় এবং থিপস দমন করার জন্য। এরকম কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকতে পারেন।